প্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, হ্যাঁ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মানুষের কথা শুনি, মানুষের কথা বলি, যারা অসহায়, দুস্থ, গরিব এবং পাগল, তাদের সাথে আমি কথা বলি, তাদের কষ্টের কথাগুলো আমি শোনার চেষ্টা করি এবং সেই কথাগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই যে একজন বৃদ্ধ লোক দেখছেন, একেবারে দাদির বয়সের থেকেও বেশি, হ্যাঁ, এই যে দেখছেন, কিন্তু ইনার যে কষ্ট, ইনার যে দুঃখ, আসলে আমরা একটু শুনবো। দাদি, আপনার ছেলে নাই? হ্যাঁ, একজন আছে। তো বউ পাজি না, তো সেই বউ আপনাকে দেখতে পারে না, তাহলে আপনার ছেলেরে বলেন নাই? হ্যাঁ, ও, তা আপনার ছেলে আপনাকে খোঁজ করে না? হ্যাঁ, ছেলের বউ কি খুব খারাপ? হ্যাঁ, আপনি একটু কষ্ট কথাগুলো একটু বলেন তো আমারে, কেন এখানে আসছেন আপনি? এত কষ্ট, বৃদ্ধ এই বয়সে এখানে রাত থাকেন, দিন থাকেন এই রৌদ্রে কষ্টে, একটু বলেন। আলাদা ঘরে হুই, হ্যাঁ, ভালো না কেন নাস্তা খাই না হুইয়াই গেছি, যাবলা করে দিয়ে হয়েছি, বলতে দেখবো নি। হ্যাঁ, বউ বলে দেখছে, আমি তো জানি না, এমন কইয়া হইয়া গেছি। তারা 12টা বাজে হেসে আমাকে আমার বাদ দিবে না, বাদ দিন না, হইয়া ছিল জামানাতে কইল দুপুরা ভাত খায় বা ছোটো পড়ায়, বইয়ে দুপুরা ভাত খায় আর আমার নাস্তা দিল, খাইয়াই যাবে খাইয়াই যাবে আমার কইয়া আহিল। আমার পড়ায় জানেই না, হাতার তো কই নেই, হ্যাঁ বাইক না, হ্যাঁ দোকান করা অনেক দূরে, হ্যাঁ যাই নাই, কইও নেই, তাই পারছি এই পারছি, আর কোনো বাড়ি যাই নেই, নেই থাকি। আটা গাড়ি না কোনো দামো একবার করবার করে যাই, কয়টা করে দেয়। আপনার শুনেন, আপনাকে যদি বৃদ্ধাশ্রমে দেওয়া যায় তাহলে যাইবেন না আপনি? আপনি যদি মারা যান তাহলে আপনি দেখবো কি আপনারে? মাটি দিব না, হ্যাঁ মরলে মা বৃদ্ধাশ্রম দেওয়া, বৃদ্ধাশ্রমে যদি মানে আপনি না যান বা বৃদ্ধাশ্রম খুঁজে না পাই, তাহলে তো আপনাকে এখানে থাকতে হবে। তাহলে তখন মারা গেলে কি হবে? আপনি কি? না, আমি যা মুহূর্তে চলে এনে খালি এনে থাকি না, একদিন একখানে থাকি। আর বৃদ্ধাশ্রম খুঁজে না পাইলে এখানে যদি আপনি যখন এক মারা গেলেন, তখন কি আপনার লাশ নিব কে? কি যায়? হ্যাঁ, কি যায়? দেখেন প্রিয় দর্শক, মানে উনি মারা গেলে ওনার লাশ কে নিবে উনি জানে না। তাহলে ছেলেটার সাথে ওনার যে সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে, এখন ছেলে আর মার কোনো সম্পর্ক নাই। তাহলে দেখেন এই যে বয়স, একদম মৃত্যু সুই বয়স, এই বয়স উনি কী করবে? এই বয়সে যে এই যে দেখেন উপরে ওভারব্রিজ, তার নিচে এই যে বসে রয়েছে, কেউ যদি টাকা পয়সা দেয় তাইলে এটা খাওয়ান খাইতে পারে, যদি খাই না, হ্যাঁ ডরও খাই না, বাইরে বেরো ধরলে কেমন করুক। ঠিক আছে, এই যে মানে যদি কেউ 2টা টাকা দেয় তাহলে খাইতে পারে, আর না দিলে খাইতে পারে না। তাহলে এই যে মেয়ের কষ্ট দেখেন দর্শক, যে আমরা ওনাকে একটু খাবারের ব্যবস্থা করলাম, ঠিক আছে, এই খাবারটা অন্তত খাইলে অন্তত উনি আমাকে আপনি কয় মাস ধরে গরুর গোশত খান না? না, উনি দেখেন উনি কত দিন যাবত যে গরুর মাংস খায় না উনি বলতে পারবে না। তাইলে ওনার ছেলের সন্তান থাকার পরেও উনি এত কষ্ট করছে, একটু ভালো বালি এই বয়সে একটু ভালো বালি খাওয়ার চেষ্টা করে, মানে মন চায়, কিন্তু ভালো বালি খাওয়ার মতো ওনার টাকা নাই, পয়সা নাই, যেখানে খাইতে পারে কিন্তু ইচ্ছা করে। যাই হোক, অন্তত এইগুলা একবেলা যদি উনি খাইতে পারে, ওনার মনটা অন্তত একটু শান্তি পাবে, যে না আমি 1 বছর পরে হলেও আমি গরু মাংসতে ভাত খাইতেছি। ঠিক আছে, যাই হোক প্রিয় দর্শক, এই মা 10 মাস 10 দিন কষ্ট করে একটা সন্তানকে পেটে ধারণ করে, সেই সন্তান তারপরেও কষ্টের শেষ নাই, যে পৃথিবীতে সন্তান আসার পরে সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, তাকে প্রস্রাব করে দেয়,
সেই প্রস্রাব সরাইয়া পায়খানা সরাইয়া সেই সন্তানটাকে একটু ভালো জায়গায় রাইখা মা প্রস্রাবের জায়গায় সয়, ভেজা জায়গায় সয়, এই যে কত কষ্ট করে একটা ছেলেকে একটা মেয়েকে সন্তানকে মানুষ করে, তারপরেও ছেলের বউ আইসা ছেলেটাকে মার কাছ থেকে পর করে দেয়, এর থেকে বড় কষ্ট পৃথিবীতে আর হতে পারে না। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। কেন দেখবেন? এই যে মায়েরা, মায়ের চোখের কান্না, হাহাকার, এই হাহাকার জন্য সারা পৃথিবীর সন্তানরা দেখে, তারা যেন বুঝতে পারে, যারা ভালো সন্তানও তো আছে পৃথিবীতে, তারা যেন এই মায়ের কষ্টগুলো বুঝতে পারে। আর বেশি বেশি কেন শেয়ার করবেন? এই ভিডিও যদি বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। হ্যাঁ, তারা এই দাদির বয়সী মানুষের কষ্টটা ধারণ করতে পারবে, অনুধাবন করতে পারবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তো দেখবেন, আর ভিডিওটা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন। আর পরবর্তী কোনো এরকম মায়ের সাথে, এরকম দাদির সাথে, এরকম অসহায় কোনো দুস্থ লোকের সাথে আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।